জীবন যদি পেন্সিল দিয়ে লেখা হতো একটি বই হয়ে যেত, তবে অনেক পছন্দের স্মৃতি বিনা বাধায় মুছে ফেলা যেত। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 7:30 আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় সিদ্ধার্থকে স্কুল ছেড়ে একদম স্নান টান করে এসেছি পুজো করার জন্য। তবে গাছ থেকে দু একটি ফুল এখান থেকে তুলে নিচ্ছি, তারপরে এখন পুজোয় দেবো। তবে পুজোটা এখন সম্পূর্ণ ঘর মোছামুছি আর করা সমস্ত কিছু অরূপবাবু সেরেছে। চলুন ধীরে ধীরে আমিও তার সাথে যোগদান করে যুগলবন্দি পুজোটি করে নিই। মন্দিরের পুজোটা মোটামুটি হয়ে গেছে। এইবার এসেছি সূর্য ভগবানকে একটু জল দিতে। আর এই জল দেবো কি, একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছি। এই যে ক্যামেরায় বন্দি হয়েছে আমার এই পাড়া বেড়ানিটা, সারা সকাল থেকে একটু যেই মেঘটি ধরেছে পাড়া বেরিয়ে বেরিয়ে বেড়াচ্ছে। এই দেখুন, আমার আবার পুজো করতে করতে চিন্তা হচ্ছে যে আমার ঘরের শেকলটি তুলে এসেছি নাকি, নাহলে এখনই দুধের হাঁড়িতে গিয়ে মুখ দেবে। এই পাড়া বেড়ানিটাকে নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। খালি মাথায় রাখতে হয় ঘরের শিকলটা তুলে দেবার। বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে। তবে একবারে চলে এসেছি এখন সকালবেলা নাস্তার টেবিলে। আসল কথা, নাস্তা বানানোর ঝুঁকিটা একদমই আজকে ছেড়ে দিয়েছিলাম। যেই মেঘটি সকালবেলা দেখলাম একটু ধরেছে, সঙ্গে সঙ্গে আমাদের কাজের ছেলেটিকে বললাম একটুখানি কচুরি এনে দাও না, আজকে একটুখানি কচুরি খাবো। অনেক দিন কচুরি খাওয়া হয়নি। ঠান্ডাতে একটু চা, কচুরি, একটু পরোটা নিয়ে খাই। কথা যে ভ্যাপসানি গরমটা গেল, খাদ্য তালিকায় এই ভাজাভুজি জিনিসগুলো একদম ডিলিট করে দিয়েছিলাম। আজকে আবার অ্যাড করে ফেলেছি জানেন। এই দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে, দেখুন একদম ঝমঝম করে বৃষ্টি। যখনই বৃষ্টিটি হয়, কাজের একটুখানি হাতটি খালি হয়, একবার করে ছাদের মধ্যে আসি, এসে এই বৃষ্টির একটু অনুভব নিয়ে যাই জানেন। আরও যদি ভালো হতো এই বৃষ্টির মধ্যে যদি ভিজতে পারতাম। আজকের আমার এই ফিল আর অনুভূতিটা আমি একদম বুকের এক পাশে চেপে রাখলাম। কিছুদিন হলো শরীর খারাপ থেকে উঠেছি, তবে শরীরটা ভীষণ দুর্বল। এবার যদি একটুখানি বৃষ্টিতে ভিজি, আবার শারীরিক অসুস্থতায় আবার বিছানা আমাকে টেনে নেবে। সেই জন্য ভাবলাম আর বিছানায় যেতে চাই না আমি। এইবার আমার রান্নাগুলো আস্তে আস্তে কমপ্লিট করি। আসল কথা, সকালবেলা একটুখানি কাতলা মাছ এনে রেখে দিয়েছিল অরূপবাবু, তাই অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এখন যে খাবারের রেসিপিগুলো দিচ্ছে সবাই শেয়ার করছে, তো দেখছি পটল আলু দিয়ে ভীষণই কাতলা মাছের ঝোল রান্না করছে। তবে আমি আর এক ভাবও চিন্তা ভাবনা করলাম না, ভাবলাম আমিও কেন বাকি থাকি, তাই জন্য একটুখানি পটল আলু দিয়ে এই কাতলা মাছের ঝোল করি। তবে সবটাই মাছ এখন ছোলে দেবো না, কিছুটা অংশ দেবো টকে। আপনাদের সাথে এই বৃষ্টি ভেজা দিনগুলো কথা বলতে বলতে আমার স্মৃতির খাতাটা একদম যেন উথলে উঠলো। আসল কথা, এক কোনায় অনেক সেভ করা আছে এই বৃষ্টি ভেজা দিনগুলো। আমি ছোটোবেলাতেই স্কুল যেতাম, খালি মনে হতো যেন আজকে যেন আমার ব্যাগে যেন ছাতাটি না থাকে। কিন্তু ওই বৃষ্টি ভেজা দিনগুলোতে মা ঠিক মনে করে ছাতাটি ব্যাগের এক ফাঁকে ঢুকিয়ে দিত। আসল কথা, ভাবতাম ছাতাটা যদি না দিত তাহলে ওই ঝমঝম বৃষ্টি মাথায় নিয়ে একদম প্রায় 3 থেকে 4 কিলোমিটার পথ হেঁটে আসতাম। আর যে ওই সুরকির রাস্তাটা দিয়ে হেঁটে আসতাম, তখন ওই আমার সাদা স্কার্টটি স্কুলে একদম লাল প্রিন্ট হয়ে বাড়ি নিয়ে আসতাম। তারপর বাড়িতে আসার পর মায়ের কি বকাবকি, যে এইভাবে ছাতা না নিয়ে যাস, ভুলে যাস, আর এইভাবে তোরা বাড়ি ফিরিস। আসল কথা, এই যে ভুলে যাওয়ার অনুভূতিটা একটা দারুণ মজা। তবে এই গ্রীষ্মকাল বা শীতকালে যদি একটা স্কুলের দিন মিস হতো, তাহলে কোনো অসুবিধার সম্মুখীনে পড়তাম না। কিন্তু এই বর্ষাকালের একটা দিনও স্কুল মিস করা যাবে না। কখনো ছাতা মাথায় দিয়ে, কখনো হয়তো কচু পাতা মাথায় দিয়ে, আর কখনো ভিজা মাথায় বাড়ি ফিরতাম। তার যে একটা আলাদা অনুভূতি, সে আর বলা বোঝাবার ভাষা নেই। তবে এই যে আমার দুষ্টুমির কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর তার মাঝে ভয়েস দিতে দিতে যে ভীষণ আমার হাসি পাচ্ছিল, হাসিটাকে এখন হোল্ড করে রেখেছি। চলুন, এই করে এখন মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, কিছুটা ঝোল হয়েই গেছে, আর এদিকে একটুখানি টক করেছি। তবে আজকে এই বর্ষা ভিজার দিনে এই মাছের টকটি একদম বেশ জমে যাবে। চলুন, কথা বলতে বলতে মাছের ঝোল, মাছের টক সব কিছু রান্না করে ফেলেছি। সিদ্ধার্থ এখন এসে গেছে, তবে একটি থালাতেই এখন ভাতটি বেড়েছি, মা আর ব্যাটার।
তবে এখন ছেলেটি এখন ওই ভাতের থালাটি নিয়ে বসেছে, ভাতটিকে নিয়ে কখনো মন্দির কখনো মসজিদ এইসব বানাতে বসেছে। যাই হোক, এখন অনেক ওকে খেলতে খেলতে খাওয়াবো, তবে ওকে শেখাচ্ছি এখন যাতে নিজে হাতে খেতে পারে। সব সময় তাড়াহুড়োর মধ্যে দিয়ে আসে, খাইয়ে দিই, আসল কথা মাছটা তো আমাকে বেছে দিতেই হবে। সেই জন্য বলছে মাছের টক কীরকম করেছে একটু দাও মুখে। দারুণ লেগেছে মাছের টকটি। যাই হোক, চলুন একটু একটু করে খেলতে খেলতে নিজে হাতে খেতে শিখুক। আর এখন প্রায় বিকাল 5:30, আমি এখন ছেলেকে নিয়ে বেরিয়েছি টিউশনে। তবে প্রতিনিয়ত সিদ্ধার্থকে ছাড়তে যায়, আমি কোনো দিন যাই না, খুব রেয়ার আর কি। যেদিনকে কোনো অসুবিধার মধ্যে সিদ্ধার্থের জেঠু পড়ে সেদিনকে আমাকে যেতে হয়। তবে এই হাঁটা পথে এখন ছেলেকে নিয়ে পড়াতে দিতে যাচ্ছি। তবে প্রায় অনেকটি পথ, ও হয়তো জেঠুর সাথে মোটরসাইকেলে করে আসে। আজকে মা বেটায় এখন গল্প করতে করতে ছোটোবেলাকার কথা বলতে বলতে বেরিয়েছি এখন টিউশন দিতে। তবে মোটামুটি এসে গেছে এখন মিসের ঘরের কাছে, তারপর ওকে ঢুকিয়ে দিয়ে বাড়ি ফিরবো। তবে এখন দেখছেন রাস্তাটা একটুখানি শুকিয়েছে। অনেক বৃষ্টি হওয়ার পর দুপুরের পর থেকে দেখছি মেঘটি ধরেছে, এখন আর সেরকমভাবে বৃষ্টিটি নেই, সেই জন্যে হেঁটে আসতে পারলাম। নাহলে ভেবেছিলাম আজকাল ছেলেটাকে টিউশন পড়াতে নিয়ে যাব না। তবে এই বাচ্চা ছেলেদের দেখলে ভীষণ কষ্ট হয়। এরা এত পড়াশোনার মধ্যে থেকে যখন জড়িয়ে যায়, তখন একটা দিনও একটা সময়ও তাদের কাছে ছুটি থাকে না। সকাল 7টা থেকে একদম 3:30 পর্যন্ত স্কুলে আসে, তারপর একটুখানি খাওয়া দাওয়া করার পর 2-1 ঘন্টা রেস্ট করার পরই আবার এই টিউশন, আবার 2-3 ঘন্টা টিউশন পড়ার পরই তারপর আবার বাড়ি ফিরবে। তারপরে আছে স্কুলের টাস্ক, তারপর আছে টিউশনের টাস্ক, এই করতে করতে সারাটি দিনই এইভাবেই কেটে যায়। যেমন আমারও ব্যস্ততা, আমার সাথে সাথে আমার ছানাপোনাদেরও সেই একই ব্যস্ততা। তবে শুধু খালি আমার কেন, এটা সকলেরই এই ব্যস্ততার সাথে জুড়ে আছে। তবে সিদ্ধার্থ এখন মিসের ঘরে চলে এসেছে। তবে সামনে থেকে ভিডিও করতে পারিনি, কেননা কোনো টিচার কোনো ডক্টর এগুলো আমি সামনে থেকে ভিডিও সরাসরি করি না। যাই হোক, এখন একা একাই বাড়ি ফিরছি। তবে অনেক চিন্তা ভাবনা করে ঘরে গিয়ে হয়তো 1 কাপ চা আর নাহলে দেখা যাক কিছু একটা গিয়ে বানাবো। তবে মনে হচ্ছে না যে আর বৃষ্টি হবে। তবে জানি না, এখন তো মেঘের কোনো ঠিক বা ঠিকানা নেই। এখন এই পথ একা হাঁটতে হাঁটতে প্রায় আসছি। তবে যাবার সময় ছেলেটি পাশে ছিল বলে ভীষণ ভালো লাগছিল। আসার সময় এই ফাঁকা ফাঁকা পথটি যেন একদম নিজেকে বোকা বোকা ভাব লাগছিল। চলো, এখন মোটামুটি চলে এসেছি বাড়ির কাছে। তবে এসে নিয়ে হাত পা ধুয়ে সন্ধে দিয়েছি। সন্ধে দেওয়ার পর চিন্তা ভাবনা করলাম একটু ফুচকা ভেজে রাখি। তবে এই যে কয়েন ফুচকাগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো বাড়িতেই এখন স্টোর করা থাকে। তবে এটার জন্য ভীষণ সুবিধা হয়, যখন একটু ফুচকা খেতে মন যায় তখন শুধু খালি একটুখানি ফুচকা ছেঁকে নিই আর একটুখানি জল জিরা এটা ওটা দিয়ে একটুখানি জল তৈরি করে নেওয়া, বাস। আর যদি ভাতে 2-1টা আলু দেওয়া হয় বা এমনিও 1-2 আলু সিটি মেরে বাস আলুটা মেখে নিলেই একদম পেট ভরে মন ভরে ফুচকা খাওয়া হয়ে যায়। তবে এই আলুটি আমি এখন এসে সিটি মেরে নিয়েছিলাম, তবে দেখলাম সেরকম কোনো তরিবোধ নেই, সেই জন্য দিয়ে দিলাম একটু মিক্সচার, একটুখানি ভাজা মশলা, তার সাথে একটুখানি চাট মশলা আর একটু ছোলা মুগ তো আমার ভিজুনেই থাকে সকালবেলা, সেই দিয়ে আলুটা চকুটে একদম জবরদস্ত তৈরি করে ফেললাম। খালি অপেক্ষা করছি যে এগুলো রেডি করে রাখি, সময়টি হলে টুক করে একটুখানি ছেলেটাকে গিয়ে নিয়ে আসতে হবে। চলুন, মোটামুটি আলুটি এদিকে রেডি করে ফেলেছি আর ফুচকাগুলোও এক গামলা এখন ছেঁকে নিয়েছি। তবে এটি মা বেটা নয়, আমার বড় যা সকলেই আছে, সবাইকে এখন ডাকবো। আসল কথা, ফুচকা খাওয়ার মজাটা একদম একা একা ভাল লাগে না, সেই জন্য ভাবলাম 4 হাত এক জায়গায় হবে। আমি আর লোভ সামলাতে পারছি না। আসল কথা, এখন এই লোভ সামলাতে গিয়ে ভাবছিলাম যে মুখের ভেতর একদম সাগর তৈরি হয়ে যাচ্ছে। সেই জন্য একটুখানি দেখলাম নুনটার ঝালটা ঠিক হয়েছে নাকি, সেই জন্য দেখলাম একটু টক ভাব কম আছে। তবে বর্ষাকালের দিনে তেঁতুল দেবো না, সকালে একবার তেঁতুলের টক খেয়েছি, এখন একটু জল জিরা দিয়ে বানিয়েছি। চলুন এবার ছেলেটাকে নিয়ে আসি, এসে নিয়ে মা বেটা সকলেই মিলে এখন ফুচকা খাবো। চলুন তাহলে আমি এখন ছেলেটি আনতে যাই। আমার ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আমার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করবে।